আসসালামু আলাইকুম, আমি এনকে মিনহাজ। আজ থেকে প্রায় 10 দিন আগে আরবিডব্লিউ ফার্ম অনলাইন এই ভুয়া কোম্পানি সম্পর্কে আমি ইউটিউবে কিছু ভিডিও দিয়েছিলাম। তার মধ্যে একটা ভিডিও প্রায় 10,000-এর উপরে ভিউজ হয় এবং অনেক মানুষ ওই প্ল্যাটফর্ম থেকে সরে আসে। হ্যাঁ, আমি ভিডিও তৈরি করার প্রায় 4 দিন পরেই তারা স্ক্যাম করে, প্রতারণা করে। আমি ওই ভিডিওতে বলেছি যে এটা তাদের শেষ সময়, এখানে কেউ বিনিয়োগ করবেন না, আপনারা ধরা খেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা সতর্ক হয়েছেন, কিন্তু আরবিডব্লিউ ফার্মের যেই ওনার বা মালিক প্রধানরা তারা কিন্তু আমাকে ছাড় দেয় নাই। তারা আমাকে অনেক হুমকি দিয়েছিল এবং তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছিল যে এই ব্যক্তির নাম্বার দিন, আপনি 5,000 টাকা পুরস্কার পান, এই ব্যক্তির ঠিকানা দিন, আপনি 50,000 টাকা পুরস্কার পান। তো এক্ষেত্রে আমার যারা হেটাররা আছে তারা আমার নাম্বার এবং আমার ঠিকানাটা দিয়েছে। তো আমার নাম্বার পাওয়ার পর তারা কি করেছে, তাদের ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইটে আমার নাম্বারটা দিয়ে দিয়েছে এবং তারা তাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে আমার পিক নিয়ে আমার ছবি ব্যবহার করে তারা ভিডিও আপলোড করেছে। যে কারণে সাধারণ মানুষ, অর্থাৎ যারা আমার সাবস্ক্রাইবারের মধ্যে নাই, তারা মনে করতেছে আমি আরবিডব্লিউ ফার্মের একজন ওনার, কিংবা আমি আরবিডব্লিউ ফার্মের নিয়োগ ব্যবস্থাপক। আসলে আমি কি বলবো, দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই কারণে আমাকে অনেকে ফোন করে কল দিয়ে গালাগালি আরম্ভ করেছে। আমি বর্তমানে খুবই হতাশার মধ্যে আছি, যে কারণে ভিডিওটা করে আমি অন্তত ইউটিউবের শর্টে আপলোড করে আপনাদেরকে একটু অবগত করতে চাই যে আপনারা এই দয়া করে আপনারা কারো বিষয়ে ভালোভাবে না পর্যালোচনা করে আপনারা আবল তাবল কিছু বলবেন না। আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন, আমাকে হুমকি দিচ্ছেন। আমি বলবো যে ভাই, আপনারা যেমন এখানে কাজ করতে এসেছেন, আমিও ঠিক এখানে কাজ করেছি। তবে শেষের দিকে এরা যে প্রতারণা করার সব লক্ষণ দেখা দিয়েছে, তখন আমি আপনাদেরকে সতর্ক করি। যাই হোক, অনেকে সতর্ক হয়েছেন, বিনিয়োগ করা বন্ধ করে দিয়েছেন, বাট কোম্পানিটা ঠিক চলে গেল, বাট আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে কোম্পানিটা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারা আমাকে এমন হুমকি দিচ্ছে, আমাকে নাকি একজনকে পাঠাবে এবং খুন করার জন্য। হ্যাঁ, তো এটা আসলে খুব মারাত্মক বিষয় হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই সতর্ক হন এবং যারা আমাকে না বুঝে না শুনে গালি দিচ্ছেন, আসলে আপনারা ঠিক করতেছেন না। আপনারা দয়া করে আগে বিষয়টা বুঝুন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।